ঠিক আছে, তো ক্যাটালগ অ্যাড করার জন্য আমাদের প্রথম যে এখানে আসতে হবে, আমরা হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে তো অ্যাড ডান করি, তাই না? তো এই যে ক্রিয়েট একটা অপশন আছে দেখেন, এখানে চলে যান, দুইটা জায়গা থেকে করতে পারেন। এখান থেকে সেলস ক্যাম্পেইনে ক্যাটালগ অ্যাড হবে, অন্য কোনো ফাংশনে হয় না বা অন্য কোনো অবজেক্টে হবে না। সেলসে গেলাম, আমি কন্টিনিউতে প্রেস করব। এই যে আমাদের পিক্সেল যদি ক্রিয়েট করা না থাকে, ক্যাটালগে এখানে কাজ করবে না, ঠিক আছে? ক্রিয়েট অ্যাডভান্স প্লাস ক্যাটালগ, এটা অন করে দিবেন। অন করার পরে এইখানে দেখেন ডেমো প্রোডাক্ট আছে, তার মানে এইটা আমার একটা ক্যাটালগ করা আছে, ঠিক আছে? তো আপনাদের আছে ব্যাচ কত 2 না 3 না, এই যে আপনাদের নামে তো করাই আছে পিক্সেল, তো আমি এই পিক্সেলটা দিয়ে দিব এখানে। আর এইখানে দেখেন ভিউ নামে একটা অপশন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন আপনাকে নিয়ে আসছে কমার্স ম্যানেজার নামে একটা জায়গা। এবং আমি যদি ওইখান থেকে না যাই, এই যে এইখানে যে 3টা ডট আছে, এইখান থেকে যদি নিচে আসি, কমার্স ম্যানেজার এইখানেও আছে। তো দুইটা জায়গায় গেলে আমি সেম জায়গাটায় পৌঁছাবো, এইটাও যে এইখানে, এটাও সেইখানে। তো এইখানে আছে GANSS, এইটা করা আছে। আর এইখানেও দেখেন GANSS এর কোথায় একজন আছে একটা, এই যে এইটা। তো এইটা তো আপনাদের করা রয়েছে দেখতেছি, এই যে আপনাদের করা আছে। আচ্ছা, যাই হোক, তো এই যে আমাদের আছে ক্যাটালগ, আপনি এইখানে আসতে পারেন, ঠিক আছে? তো এটা করতে হয় কিভাবে, যদি আপনার এইভাবে ব্ল্যাঙ্ক আসে, মনে করেন যে আপনার হচ্ছে বাই ডিফল্ট, তো আচ্ছা এটা ক্লিক করছি, তার মানে এটা এখন আসবে না। তো আমাদের কি করতে হবে, আমরা কমার্স ম্যানেজারে আসবো, আসার পরে আমি একটু ব্যাকে যাব, কি ব্যাকে গেলে ভালো হবে? আচ্ছা ব্যাকে যাই, আবার কমার্স ম্যানেজারে আসি। এই যে দেখেন এরকম ফিচার আসবে আপনার সামনে। আসলে পরে যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে যান, এইখান থেকে আপনাকে আছে যে ক্রিয়েট ক্যাটালগ, এখানে ক্লিক করতে হবে। এবার আছে আপনি কোনটা করতেছেন, ম্যাডাম ফোন চালায়েন না, অনলাইন প্রোডাক্ট, লোকাল প্রোডাক্ট, সার্ভিস, ট্রাভেল, প্রপার্টি, অটো, কোন ধরনের প্রোডাক্ট আপনি অ্যাড করবেন? তো আমরা অনলাইন প্রোডাক্ট অ্যাড করবো। এখানে কানেক্ট টু এ পার্টনার প্ল্যাটফর্ম, পার্টনার প্ল্যাটফর্ম দিবেন না, এখানে পার্টনার বলতে বলছে বিভিন্ন সিএমএস। তো এই সিএমএস গুলো কানেক্ট করলে আমাদের অটোমেটিক্যালি সব প্রোডাক্ট চলে আসে, কিন্তু এটার জন্য এপিআই লাগে, তো এপিআই তো কিনতে হয়, তো এটা আমরা দিলাম না। এরপরে কি করবো, বিজনেস পোর্টফোলিও, কোন পোর্টফোলিওর আন্ডারে আপনি করবেন? তো আমি আছে ডিজাইন বিডি, এইটার আন্ডারে করতেছি। ওকে, এরপর একটা নাম দেন, কি নাম দিব বলেন? আমার নাম দিব, দিলাম। নেক্সট আসেন, এবার আপনার কাছে যেই পিক্সেলটা আপনাদের করা, ওইটা আপনার এখানে অ্যাক্টিভ করতে হবে। তো আপনাদের কোনটা করা আছে আমি জানি না, আমি এখান থেকে বোঝাই দিচ্ছি। এখানে একটা পিক্সেল আপনি অ্যাড করে নেবেন, তো এই অ্যাড যখন করতে যাবেন তখন এটা অ্যাক্টিভ দেখায় না এখানে, ঠিক আছে? এখানে জাস্ট ক্লিক করে রাখবেন, ঠিক আছে? এইটুকু হবে। যদি এখানে নতুন ক্রিয়েট করতে চান, এইখান থেকে পিক্সেল ক্রিয়েট করতে পারেন। তো সেম মনে করেন এটা আপনি করছেন, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ। নেক্সটে আসেন, এই জায়গাটা প্রবলেম করে। এরপরে আসেন, এইখানে আমাদের হচ্ছে কানেক্ট টু এ ডাটা ফিড আর ম্যানুয়ালি অ্যাড অর মানে অ্যাড ইওর প্রোডাক্ট। তো আমি যদি ম্যানুয়ালিতে যাই, আমার এখানে নেক্সটে আসলে দেখেন এখানে অনেক তথ্য দিতে হয়, ঠিক আছে? এই যে অনেকগুলো তথ্য দিতে হয় একটা প্রোডাক্টের। তো সেই ক্ষেত্রে আমার যদি এই তথ্য এতগুলো দিতে হয়, তাহলে আমার মানে একটার জন্য যদি 10টা তথ্য দিতে হয়, তাহলে আমার যদি 500 প্রোডাক্ট থাকে, তাহলে 5000 তথ্য দিতে হবে। তো এই 5000 ম্যানুয়ালি লিখতে হবে, তো এত লেখার সময় তো থাকবে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অটো করার জন্য কানেক্ট টু এ ডাটা ফিড, এটাতে যাব, যাওয়ার পর নেক্সটে ক্লিক করব। এবার দেখেন আমার এখানে বলছে কি একটা ইউআরএল দিতে হবে। আর এইখানে যদি বোঝাই, এখানে আছে কমার্স ম্যানেজার আর গুগল মার্চেন্ট। গুগল মার্চেন্টও আমি চাইলে এটা অ্যাড করতে পারি, কিন্তু আমার গুগল অ্যাকাউন্টে তো করতেছি না, করতেছি কোথায়? কমার্স ম্যানেজারে। তো কমার্স ম্যানেজার থাকবে এইখানে, এইখানে একটা ইউআরএল দিতে হবে। মানে আমার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের একটা ফিডের ইউআরএল থাকে। এইটা এখন কিভাবে বের করব? তো এইটা বের করার জন্য আমাদের চলে যেতে প্লাগইন সেকশনে, এখান থেকে অ্যাড প্লাগইনে যান। তো যদি আমার প্লাগইনটা ইনস্টল করা আছে, তারপর আমি এখানে দেখাই, এটা দিলে একবারে চলে আসার কথা, মানে প্লাগইনের নামটাই আছে এটা। এই যে পিক্সেল ওয়েবসাইট স্মার্ট, আর এরই আরেকটা প্লাগইন আছে, এটা হচ্ছে পিক্সেল ক্রিয়েট করার মানে ওই যে ক্যাপিটা, মানে কনভার্সন এপিআই বসানোর জন্য এটা ইউজ করছিলাম। আর এরই আরেকটা আছে, এই যে এটা প্রোডাক্ট ক্যাটালগ ফিড বাই পিক্সেল ওয়েবসাইট, ঠিক আছে? এইটা আপনার ইনস্টল এবং অ্যাক্টিভ করতে হবে। তো আমার অলরেডি করা রয়েছে। ইনস্টল করতে সেটা তো জানেন, এইখানে দেখেন এই যে প্রোডাক্ট ক্যাটালগ ইনস্টল করলে এখানে চলে আসবে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে দেখেন আপনার এখানে ক্রিয়েট নিউ ফিড লেখা আছে, আপনি এখানে যাবেন, যার পরে এখানে নাম দিবেন, ঠিক আছে? এটা নাম দিয়ে দিলেন, নাম দেওয়ার পরে জাস্ট আর কিছু করতে হবে না, সেভ এন্ড জেনারেট দিয়ে দেন, এইটুকু আপনার কাজ। তো এই যে সেভ এন্ড জেনারেট দিচ্ছেন না, দিলে আপনার এরকম ভাবে একটা ইউআরএল ক্রিয়েট হবে। এই যে দেখেন আমারটা জেনারেট হচ্ছে,
তো অলরেডি আমার এখানে বেশ কয়েকটা করা আছে, ঠিক আছে। তো এরকম আছে, আপনার চলে আসবে। তো এইখান থেকে দেখেন লিঙ্ক আছে একটা, এই লিঙ্কটা কপি করবেন, কপি ফিড লিঙ্ক, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এই লিঙ্কটা কপি করে আপনি চলে আসেন আপনার কমার্স ম্যানেজারে, কোথায় করলাম, এই যে এখানে এই লিঙ্কটা দিয়ে দেন, ঠিক আছে। এইখান থেকে লিঙ্কটা কপি করে জাস্ট এইখানে দিয়ে দিবেন, এইটুকু আছে কাজ। আর এখানে আইডি পাসওয়ার্ড কিছু দেওয়ার দরকার নেই। নেক্সটে চলে আসেন। এবার আসেন, আপনি যে ফিডটা ক্রিয়েট করতেছেন, এই যে কনফার্ম সেটিংস, এই যে নাম দিলাম, আমাদের ইউআরএল হলো, আমাদের কারেন্সি আছে কিসে, মানে ওয়েবসাইটে যে কারেন্সিটা দেওয়া আছে এটা কিভাবে দেওয়া আছে, টাকায় না ডলারে। তো যদি টাকা থাকে আপনি টাকা দিবেন, ডলার থাকলে ডলার দিবেন। যে টাকা দেওয়া আছে তাহলে আমাদের এখানে টাকা দিতে হবে, এইখান থেকে বিডিটি দিয়ে দেন, বিডিটি টাকা। আচ্ছা, এবার আসেন, আপনার এই ওয়েবসাইটে হয়তো আজকে 50টা প্রোডাক্ট আছে, কালকে বা পরশুদিন তো আবার আপনি এখানে আপলোড করতে পারেন, তখন কি আপনি আবার ফিড ক্রিয়েট করবেন? নতুন নতুন করার দরকার নেই। এক্ষেত্রে আমরা কি করব, আমাদের এই যে ফিডটা আছে এটাকে আপডেট হতে বলবো, অটোমেটিক্যালি আপডেট হবে। কখন আপডেট হবে? যদি দেখেন যে আমার প্রতিদিনই প্রোডাক্ট আপলোড হয়, তখন আপনি আওয়ারলি বেসিসে দিতে পারেন, অথবা যদি মনে করেন আমার ডেইলি দিলে হবে ডেইলি দেন, বা উইকলি দিলে যদি হয় উইকলি দেন। তো যদি প্রোডাক্ট কম আপলোড হয় তাহলে উইকলি দিবেন, যদি বেশি আপলোড হয় তাহলে হচ্ছে ডেইলি দিতে পারেন। কখন হবে এই উইকলি, কখন দিবেন? তার মানে আমি প্রতি সপ্তাহে কোন বার এটা আপডেট হবে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, যে দিন আপনি চান, সানডে দিয়ে দেন। কয়টার সময় আপডেট হবে? হয়তো 12টার সময় দিয়ে দিলেন, 12:00 দিয়ে দেন। তার মানে প্রতি সানডে 12টার সময় আমার এই ফিডটা অটো আপডেট হয়ে যাবে। অটো আপডেট অ্যাড চলাকালীন না, অটো আপডেট হতে থাকবে, আপনার শুধু সেটটা ক্রিয়েট করতে হবে, মানে সেটটা আপডেট করতে পারবেন। এবার আসুন আপলোড। তার মানে এখন আমার যে প্রোডাক্টগুলো এখানে ওয়েবসাইটে ছিল এইগুলো এখন আপলোড হচ্ছে এই ইসে কমার্স ম্যানেজারে। শুধু অ্যাডে শো করাবো, ওয়েবসাইটে তো প্রোডাক্ট আছেই, ওয়েবসাইটের প্রোডাক্টগুলো এখানে, হ্যাঁ ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাব আমরা। আপনার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আসবে, কিন্তু আমি অ্যাডে কোনগুলো দেখাবো সেটা নিজে সেট করব। বিজনেস পেজে কি করবেন? অ্যাড দিবেন তো বিজনেস পেজ দিয়েই তো, সেইখানে তো শো করবে, অ্যাডে শো করবে না, এমনি কোথাও শো করবে না। আচ্ছা, ক্রিয়েট অ্যাডভান্স প্লাস ক্যাটালগ অ্যাড। তো আমি চাই এখানে অ্যাড দিতে পারি, কিন্তু তার আগে আমাদের আছে সেট ক্রিয়েট করতে হবে, কারণ অল প্রোডাক্ট দিলে আমাদের অ্যাডে প্রোডাক্টগুলো ঠিক মতন শো করে না। তো এখানে সেট বানান। তো আমার দেখেন 64টা ভেরিয়েন্ট আছে, 31টা প্রোডাক্ট আছে আমার ওয়েবসাইটে। তো এই যে প্রোডাক্টগুলো আছে এটা একটু রিলোড দেন, এখানে সেট, এই যে ক্রিয়েট অ্যাড সেট না, এটা চলে আসবে, যে আসে অল প্রোডাক্ট এখানে চলে আসছে, কত 31টা প্রোডাক্ট। এখন আমার সেট ক্রিয়েট করতে হবে। সেট বলতে বোঝাচ্ছি আমি কোন কোন প্রোডাক্ট নিয়ে একটা সেট বানাবো, হয় না যে আপনার আছে 5টা প্রোডাক্টের একটা সেট থাকে, আবার একই ধরনের সাইজ, ওই যে জার থাকে ছোট থেকে বড় অনেকগুলো সাইজ, ওইগুলো একটা সেট থাকে এরকম, বা একই প্রিন্টের সেট থাকে এরকম বিষয়গুলা। তো এখানে ক্রিয়েট সেটে যাবো আমরা, যার পরে এখানে একটা নাম দিই, আমি আমার নামে দিয়ে দিলাম, সব জায়গায় দিয়ে দিলাম। আচ্ছা, এখন আসেন আপনার যে সেটটা ক্রিয়েট করবেন সেই প্রোডাক্টগুলো কিভাবে দেখতে চাচ্ছেন। আমি প্রোডাক্ট অল প্রোডাক্ট দেখবেন, এখানে দেখেন ক্লিক করলে অল প্রোডাক্ট আসতেছে। আপনি যদি চান যে না আমি এখানে অল প্রোডাক্ট টাইটেল ধরে দেখবো, এখানে টাইটেল আসবে, শুধু ইমেজ আসবে না কিন্তু। আবার যদি আপনি এখান থেকে প্রোডাক্ট টাইপ দেন তখন আছে এখানে প্রোডাক্ট টাইপ ধরে আসবে। তো আমার যে ওয়েবসাইটটা আছে এখানে দেখেন 3টা টাইপের প্রোডাক্ট আছে, ওমেন, মেন আর অ্যাকসেসরিজ, তাই না? তো এই প্রোডাক্ট ধরে করলে বেটার হয়। তাহলে এই প্রোডাক্টের যতগুলো মানে এই ক্যাটাগরি যতগুলো আছে সবগুলো চলে আসে। তো সেক্ষেত্রে আমরা এটা ধরে করলাম, আমি ওমেন দিলাম একটা, ঠিক আছে, ওমেন দিয়ে একটা করলাম। এইখানে কয়টা প্রোডাক্ট আসলো? 10টা প্রোডাক্ট আসছে, এর 25টা ভেরিয়েন্ট আছে, মানে সাইজ বা কালারে আলাদা আলাদা আছে, ঠিক আছে। এইটা একটা হলো, আমি ক্রিয়েট করলাম। আচ্ছা, এটা হচ্ছে নামটা একটু চেঞ্জ করে রাখি, অলরেডি মনে এরকম কিছুটা করা আছে। আচ্ছা, যাই হোক, দিলাম একটা কিছু। আচ্ছা, একটা হয়ে গেল, আমি আর একটা ক্রিয়েট করতে যাচ্ছি। ক্রিয়েট সেট আবার যান, আবার নাম দেন, ওকে। এইখান থেকে আমি একইভাবে আবার আছে প্রোডাক্ট টাইপ নিব। এখানে আগে কি দিছিলাম? মেন দিছিলাম না ওমেন দিছিলাম? যাই হোক, এটা ওমেন দিলাম। এখানে কয়টা আসছে? এটাই তো মনে আগে দিছিলাম, তাহলে এটা মেন থাকবে। আচ্ছা, দিলাম এটা। এটা আপনার ইচ্ছা, মানে আপনারা যাতে মনে রাখতে পারেন না, বুঝতে পারেন আপনি কোন সেটে আপনার আছে। আপনি যে নাম দেন এটা কোথাও শো করবে না, আপনি কি নাম দিলে মনে রাখতে পারবেন সেটা আপনার বিষয়। হ্যাঁ, শুধু আপনার বোঝার জন্য ক্রিয়েট দেন। 2টা আমি করে দিলাম, ওকে, 2টা হয়ে গেছে না? এবার আপনি এই আমাদের অ্যাডটা কোথায় রান করব, এইখানে দেখতে চাইছিলাম, তাই না? তো এইখান থেকে আমরা চলে যাব কোথায়? ক্রিয়েট অ্যান অ্যাডভান্স ক্যাটালগ অ্যাডে। কোন অ্যাডে করতেছিলাম আমরা? ডিজাইন বিডিতে করতেছিলাম। এবার নেক্সটে যাব।
তো অনেক সময় এখানে ডাবল দেখাচ্ছে, অনেক সময় আমার আগের অ্যাডেও চলে আসে। তো যেটাই আসুক না কেন, এখান থেকে আমরা হচ্ছে দেখেন এই যে আমাদের ক্যাটালগ অন করা ছিল না, তো ডেমো প্রোডাক্ট আগে ছিল। এবার আমরা কি করব, আমার নামে যে ক্যাটালগটা করছে সেটা এখানে পাইছে, এটা সিলেক্ট করলেন। এইখানে বাকি প্রসেস সব সেম, বাকিগুলো সব সেম থাকবে। নেক্সটে চলে আসেন, এইখান থেকে ওয়েবসাইট দিবেন অবশ্যই। পারফরমেন্স গোল এখানে আছে, আমরা নরমালি আছে কনভার্সন দিয়ে রাখি। পারচেজ থাকবে এখানে, স্ট্যান্ডার্ড মডেল অ্যাক্টিভেশন এখানে যা আছে সেই থাকবে। পারফরমেন্স শো অল প্রোডাক্ট আছে, এখানে অল প্রোডাক্টই আপনি শো করান। এখানে অ্যাড এ প্রোডাক্ট সেট সাজেশন, তো এখানে যদি ক্লিক করেন, এবার দেখেন আমার নামে যে দুইটা করছিলাম আসছে সেই দুইটা। তো আমি যদি এইটা ক্লিক করি, এর আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমরা অ্যাডে শো করাবো। ওকে, এখানে আর কোনো কিছু আমি চেঞ্জ করতেছি না, আপনারা জানেন যে কি কি কোথায় চেঞ্জ করতে হয়। এইখানে আসার পরে এবার আমরা আছে এটা কোন পেজের জন্য করব সেটা সিলেক্ট করলেন। আর হচ্ছে আমাদের এই যে একটা দেখাবে, এখন দেখাচ্ছে ক্যারোসেল, কিন্তু আমি চাচ্ছি না ক্যারোসেল দেখাইতে, আমি চাচ্ছি হচ্ছে ক্যাটালগ আকারে যাচ্ছে, ওয়েবসাইটের মতন করে দেখাবে, প্রিভিউ হবে। তো কালেকশনটা দিয়ে দিবেন, ঠিক আছে? কালেকশন দিয়ে আপনি হচ্ছে এখান থেকে ক্রিয়েট নিউতে যান, এখানে দুইটা মকআপ আছে, দুইটা মকআপে যে কোনো একটা আপনি এখানে সিলেক্ট করে নেন। এবার দেখেন আপনার এই প্রোডাক্ট একটা আসছে, আর একটা আসেনি কেন এখনো, কি হলো? ফাজলামো করে। প্লাগইনটা শুধুমাত্র ওয়েবসাইটের সাথে আমার এই অ্যাডটাকে কানেক্ট করছে, আর কিছুই না। এখানে একটা প্রোডাক্ট আসলো কেন? একটারই কি ভেরিয়েন্ট ছিল? ক্যারোসেল কালেকশন মাল্টি অ্যাডভার্টাইজিং, ক্যাটালগ অ্যাড বলে, কালেকশন না। কালেকশন তো আমার এই মকআপটার নাম, এই যে যে ফরম্যাটটা বসাবে এই ফরম্যাটটার নাম কালেকশন। আচ্ছা দেখি এখানে সেট, ওটা ক্যারোসেল, একটা পর একটা যেটা আছে সেটা ক্যারোসেল। আচ্ছা এখান থেকে সেটটা কই গেল? আপনার যদি প্রোডাক্ট থাকে তাহলে অবশ্যই ক্যারোসেল ক্যাটালগ দিবেন। সো ইউর প্রোডাক্ট ইজ রিডিউস পারফরম্যান্স, বেশি প্রোডাক্ট হলে ক্যাটালগ দিবেন। হ্যাঁ আচ্ছা, এটা রিমুভ করে নতুন একটা সেট দেখে এখানে আমাদের আরো সেট হওয়ার কথা, তো এইটাতে দিলাম। নেক্সটে আসি, কালেকশন ক্রিয়েট, একটা প্রোডাক্ট, এখানে আরো প্রোডাক্ট আসবে। কয়টা প্রোডাক্ট আপলোড হলো কে জানে? এখানে ম্যাক্সিমাম 50টা প্রোডাক্ট শো করানো যায়, কিন্তু আমাদের এখানে কম দেখাচ্ছে কেন? একটা আইছে। আচ্ছা এখানে কি ক্যাটালগ আপডেট হয়নি না কি জানি না। এখান থেকে তাহলে আমি একটা কাজ করি, এখান থেকে প্রথম ইস্যু থেকে এখান থেকে আমি ক্যাটালগটা একটু চেঞ্জ করে রাখি। এখান থেকে মনে করেন আমি এইটা দিলাম, এই ক্যাটালগটা দিলাম। নেক্সট এইখান থেকে ঠিক একইভাবে আপনার শো অল প্রোডাক্ট সাজেশন আছে, এখানে সেটটা দিয়ে দেন। এখানে একটা সেট দিয়ে দিলাম। নেক্সটে আসেন, একইভাবে সবকিছু থাকবে। এখানে ইয়ে দেওয়া আছে কিনা দেখে নেবেন, এইখানে কালেকশন দেওয়া আছে কিনা দেখে নিন। ক্রিয়েটে যান, এখান থেকে এটা অ্যাড করেন। এটা তো আরো প্রোডাক্ট আসে না, এটা ডেমো, এটা ডেমো। আমাদের প্রোডাক্টগুলো আসতে হবে, দাঁড়ান আমাদের প্রোডাক্টগুলো এখন আসলো না কেন? মার্কেট উঠাই দিতে এখান থেকে, এখানে এখনো প্রোডাক্ট আসেনি, তার মানে এই ক্যাটালগেও প্রবলেম আছে। ক্যাটালগ কন্টেন্ট মানে ওই যে প্রোডাক্টগুলো আপলোড হয় না, ওই প্রোডাক্ট যত সময় আপলোড না হবে তত সময় এটা প্রপারলি কাজ করবে না। আমি অন্য একটা দিয়ে দেখি আবার, ডেমো প্রোডাক্ট। আচ্ছা এখানে কোনো একটা ইস্যু চাইছে কিনা দেখি একটু। ক্যাপ এটা 3 ক্রিটিক্যাল ইস্যু কি চাইছে বা ইস্যু কি আছে এখানে? পারচেজ ইভেন্ট ওয়ার্নার রিসিভ। আচ্ছা এটা চেঞ্জ করে দিয়ে আরেকটা এইটা দিয়ে দেখি এটাতে কোনো ইস্যু আছে কিনা। আচ্ছা এটাতে ইস্যু থাকার কথা না, ওইখানে প্রোডাক্ট দেখলো, এখানে দেখাবে না কেন? ডেমো প্রোডাক্ট। আচ্ছা দেখি এখানে নেক্সটে যাই, এইখান থেকে আমাদের আছে শো অল প্রোডাক্ট আছে, এইখান থেকে সেট অন দিলাম। নেক্সটে আসেন,
এইখান থেকে আমাদের আছে এইভাবে তো আসতেছে, কিন্তু এটা ফরম্যাটে না আসার তো কোনো কারণ দেখতেছি না। এই যে এবার প্রোডাক্ট আসছে, তার মানে ক্যাটালগটা এখনো প্রপারলি আপডেট হয়নি, ঠিক আছে। এই যে প্রোডাক্টগুলো চলে আসছে না, এই প্রোডাক্টগুলো দেখেন আমার ওয়েবসাইটে আছে না, একই ওয়েবসাইট দিয়ে করা ছিল। কি অন্যরকম লাগতেছে, কি বলে রে, কোথায় ছবি অন্যরকম, কোন ছবিটা? এটা এটা তো একটা ডেমো দিছে, এইখানে চেঞ্জ করতে হবে তো। এটা এই প্রোডাক্টগুলা এই এই ওয়েবসাইটে যান, এইটা একটা আছে অ্যাকসেসরিজ আছে। সে যাই হোক না কেন, একই ধরনের ওয়েবসাইট। এই যে এইখানে দেখেন এই কিছু না কিছু তো আছে, ওইটা কাস্টম সেট বানানো ছিল, ঠিক আছে, এই জন্য হচ্ছে ওইভাবে এলোমেলো ভাবে আসছে প্রোডাক্ট। এখানে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন সব এইখান থেকে নেওয়া, মানে এইরকমই ওয়েবসাইট, সবগুলো ডেমো দিয়ে করা, আমি এক্সট্রা কোনো প্রোডাক্ট আপলোড করি নাই, ঠিক আছে, সব ডেমো দিয়ে করা। তার মানে এখানে হচ্ছে আমার এই প্রোডাক্টটা আপলোড হতে হবে ঠিকঠাক মতন, আপলোড না হলে এটা দেরি করবে। আচ্ছা, এইখান থেকে আমাদের আছে এই ভিডিও যেটা আছে, ভিডিও আপনি বাদ দিতে পারেন, যদি ভিডিও না থাকে আপনি অন্য কোনো ভিডিও দিতে পারেন। আচ্ছা, এখানে ভিডিও দেবেন, আমি হচ্ছে ইমেজ দিব, তো ইমেজটাকে সিলেক্ট করেন, এখান থেকে আপলোডে যান, এখান থেকে কোনো একটা ইমেজ আপনি নিয়ে নেন। সেম মনে করেন এখানে কেকের একটা ছবি আমি দিতে যাচ্ছি, এইটা কন্টিনিউ করেন। তো দেখেন এখানে একটা কেকের ছবি আসছে এবং এখানে দেখেন আমার যে প্রোডাক্টগুলো অটোমেটিক্যালি চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে শো করে, এবং এই যে প্রোডাক্টগুলো আছে না, এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। এবং এইখানে আরেকটা অপশন আছে, দেখেন এখানে রাইট সামথিং, এই রাইট সামথিং এ আপনি চাইলে আছে আপনার ওয়েবসাইটটাকে নিতে পারেন। এবার অনেক সময় দেখা যায় কি আপনার হচ্ছে কুপন দেন, মানে প্রোডাক্টের জন্য কুপন ইউজ করা হয় ডিসকাউন্টের জন্য, চাইলে সেটা আপনি এখানে দিতে পারেন। ইনক্লুড সেকশন ডিভাইডার, এটা দিয়ে দেন, এখানে সেকশন ডিভাইডার হয়ে যায়, এখানে একটা এই যে এবার নাম দেন, ডিসকাউন্ট আপ টু 20%, এটা দিয়ে দিলাম। এবার কুপনটা দিয়ে দিব, ইউজ কুপন, এখানে কুপনটা হচ্ছে #id20, সরি 20 হয়েছে। তো এখানে দেখেন #id20, এটা হচ্ছে আপনার কুপন। তো এটা আপনি ইউজ করলে আপনার প্রোডাক্টগুলো হচ্ছে ডিসকাউন্ট পাবে। কখন পাবে? যদি এই ওয়েবসাইটে এই কুপনটা ইউজ করা হয় তখনই কিন্তু পাবে, আদারওয়াইজ পায় না। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, এখানে সিলেক্ট প্রাইস ইন ডেলিভারি ইনফো, এখানে প্রাইস দেখাচ্ছে না, আপনি চাইলে এখানে হচ্ছে নাম করে দেন, এখানে প্রাইস তো আচ্ছা, এখানে স্টিকার ইউজ হয়, যে একটা স্টিকার ইউজ হয়, প্রাইসটাকে স্টিকার করে দেয়, ফ্রি ডেলিভারি, যদি ফ্রি ডেলিভারি থাকে কোনোটা ওইটা স্টিকার আকারে চলে আসবে, মানে এটা হচ্ছে ওয়েবসাইটে অপশন দেওয়া থাকে। আচ্ছা, এখানে আপাতত আমি নাম দিলাম, আর এইখানে দেখেন আমাদের লেখা আছে রাইট একটা লেভেলটা হচ্ছে এই যে লাস্টে রাইট সামথিং। তো আমি চাচ্ছি কি তোমার এই প্রোডাক্ট বাদেও আরো যদি প্রোডাক্ট দেখতে চাও তুমি আমার ওয়েবসাইটে ভিজিট করো, তাহলে এখানে লিখে দেয় ভিজিট ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট। এবার এইখানে দেখেন আমার ওয়েবসাইট দিতে হবে, মানে ওয়েবসাইটে যে ইউআরএল আছে সেটা দিতে হবে। তো আমি কোন মানে কোন পেজে নিব সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। সে মনে করেন যে আমি এই পেজটাতে নিব, তো এই পেজটাতে যান, কোথায় করতেছে, এই যে এইখানে যে ইউআরএলটা দিয়ে দেন, ঠিক আছে। আর এইখানে দেখেন স্টোর লোকেশন দিলাম, আর স্টোর লোকেশন চলে আসে, তো এটা দরকার নেই, এইটুকু এনাফ। এইটা হচ্ছে আপনার কাজ, এইটাই ক্যাটালগ অ্যাড, বাকি জিনিস সব সেম। এই যে দেখেন, এই যে এখানে উপরে দেখাচ্ছে, নিচে আবার এখানে দেখাচ্ছে, উপরে এটা দেখাচ্ছে, নিচে দেখাচ্ছে, জি এইখানে দেখেন কার্ড আকারে আসছে, এক একটা জায়গায় একটা ফরম্যাটে দেখাবে। আপনি ক্লিক করলে বা একটা দেখলে মনে হয় আমি ওয়েবসাইটে আসছি, কিন্তু ওটা ওয়েবসাইট না, এটা ফরম্যাট, মানে মকআপ বলি যেটা আমরা, ঠিক আছে। এখন এইখানে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে আপনি যদি চান এই যে প্রোডাক্টগুলো আছে না, এই প্রোডাক্টের কোনো চারটা প্রোডাক্ট, যে কোনো চারটা প্রোডাক্ট আপনি চাইলে সবার সামনে আনতে পারেন। এখানে দেখেন কি কি প্রোডাক্ট দেখাচ্ছে, এটা একটা অয়েল দেখাচ্ছে, একটা মধু, একটা চিলি, একটা ডিম দেখাচ্ছে, তাই না? তো আমি চাচ্ছি কি আমি নির্দিষ্ট একটা প্রোডাক্ট, মানে চারটা প্রোডাক্ট আমি সামনে রাখবো, যে চারটা প্রোডাক্ট সবচেয়ে ভালো আমার সেল হয়। তো সেই ক্ষেত্রে কি করবে, যে কাস্টমাইজ আপ টু 4 প্রোডাক্ট টু ফিচার, এখানে কাস্টমাইজেশন যান। তো আমার এই চারটা প্রথমে দেখাচ্ছে, আমি এখন এইটাকে নিয়ে আসলাম, এইটাকে আনলাম, এই ক্রিম আনলাম, এইটাকে আনলাম, ঠিক আছে। এবার দেখেন আমার সামনে প্রোডাক্টগুলো চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ হয়েছে। আপনার যে কোনো চারটা প্রোডাক্ট আপনি সামনে আনতে পারেন, মানে এটা সবসময় সামনে থাকবে, যেগুলো হচ্ছে র্যান্ডমলি সেল হয় বেশি। না, কস্ট বেশি না, কস্ট একই থাকে,
পারচেসে যা ওই অ্যাডটাই। এখানে ক্যাটালগ অ্যাড হচ্ছে আপনার প্রোডাক্ট অনেক দেখানোর জন্য। আপনি নরমালি ক্যারোসেল অ্যাড দিলে 10টার বেশি তো প্রোডাক্ট দেখাতে পারবেন না, এইখানে সর্বোচ্চ একটা অ্যাডের মধ্যে 50টা প্রোডাক্ট দেখাবেন। এটা ওয়েবসাইট ছাড়া হয় না। কি ফ্রি? হ্যাঁ, কেন করতে? আমি তো ফ্রিতেই করতেছি, যে কাজে দেখাচ্ছে ফ্রিতেই দেখাচ্ছি, পেইডে যাচ্ছি না। কাজ শেখার জন্য তো ফ্রিতেই করতে হবে আগে। কি সেভ করে দেখাইলাম? সেট করে দেখাইলাম, অ্যাডও দেখাই দিলাম। অডিয়েন্সের হইছে। এবার সেকশনে চলে আসেন। যে অডিয়েন্স গুলো আপনি সেট করছেন, মানে আগে ক্রিয়েট করছেন কাস্টমার লুক লাইক, তাদেরকে আপনি এইখানে আছে নিয়ে আসতে পারেন। এই যে শো মোর অপশনে চলে যান, এক্সক্লুড দ্য কাস্টমাইজ অডিয়েন্স ক্লিক করেন। আসো, এই যে আসছে, এই যে কাস্টম অডিয়েন্স গুলো আপনারা যারা যারা নিছিলেন, লুক লাইক অডিয়েন্স যারা নিছিলেন, তো এটা হ্যাঁ দেখাইছিলাম। তো গেলাম, গেলাম গেলাম এইখানের ক্যাটালগ আছে। আপনি কাস্টম অডিয়েন্স কাদের বানাবেন? তো আমার যে ক্যাটালগ অ্যাডটা দিচ্ছি না, এই ক্যাটালগ অ্যাডে কারা আসছে, কোন প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে বা কোন প্রোডাক্ট কিনছে, ওইসব ব্যক্তিকে আমি আছে কাস্টম অডিয়েন্স করব, যারা আমার এই ক্যাটালগ অ্যাডটা দেখছে বা অর্ডার করছে অথবা অ্যাড টু কার্ট করছে। তাদের কাছে আমি মানে তাদেরকে কাস্টম অডিয়েন্স বানাবো। এরপরে কি করব, এদের মতন করে আর কারা আছে তাদেরকে লুকেলাইক অডিয়েন্স বানাবো। হ্যাঁ, সেট না করলে এটা পাবেন কি করে? তরিকুল ইসলামকে, হ্যাঁ তা তো আমি জানি না, তা তো জানি না, না দেখলে বলতে পারবো না, না দেখলে বলতে পারবো না স্যার। এটা কিসের পপ আপ অপশন? আবার ওয়েবসাইটে কি এটা? খোদা, প্লাগইনের কাজ, আর কিছুই না। কথা কেন? কি ছিল না? এই যে প্লাগইন সেকশন আছে, কই আছে? যে এখান থেকে ইউজার প্লাগইন, ইনস্টল প্লাগইনে আসেন, দেখেন কোন কোন প্লাগইন করছি, বা আমি আছে রিমুভ করে আপনাদের দেখাই দিচ্ছি। কল বাটন এটা ডিঅ্যাক্টিভেট করি। এটা ডিঅ্যাক্টিভেট করি। আর কিছু আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা আছে প্লাগইন সেকশনে আসি, অ্যাড প্লাগইনে যাই। আচ্ছা, অ্যাড প্লাগইনে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ করি চ্যাট বাবল। চ্যাট বাবল লিখে সার্চ করেন, অনেকগুলোই চলে আসবে। আচ্ছা, আসেনি, তাহলে এখানে পপুলারে যাই, দেখি কি কি আছে আমাদের এখানে। ও, আমি তো স্পেলিং ভুল করছিলাম। আচ্ছা দেখেন, এই যে বেটার চ্যাট সাপোর্ট ফর মেসেঞ্জার, এটা শুধুমাত্র মেসেঞ্জারের জন্য। আর হোয়াটসঅ্যাপের জন্য আপনি এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? বা হোয়াটসঅ্যাপের জন্য আলাদা খুঁজতে পারেন। আবার অনেক সময় দেখবেন যে একটার মধ্যে অনেকগুলো আছে, তো এইটার মধ্যে অনেকগুলো আছে, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। তো এইটা আমি ইনস্টল করি, স্টিকি চ্যাট উইজেট। অ্যাক্টিভ করেন। আচ্ছা, এগুলো স্কিপ করে দেন, এগুলো আপনার যদি প্রয়োজন হয় ইউজ করেন। অ্যাকাউন্ট করতে বলতেছে, ক্রিয়েট ইউর ফার্স্ট উইজেট, এখানে দরকার নেই, কেটে দেন এইগুলা। আমরা হচ্ছে প্লাগইন যেটা ইনস্টল করছি, কোথায় এটা? ড্যাশবোর্ড অ্যানালাইসিস ফ্রম লিড ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে তো এমনি চলে আসার কথা, দেখি কি কি আসে। আচ্ছা, উইজেট দিয়ে দেখি কি দিচ্ছে। ক্রিয়েট উইজেট, কোনটা কোনটা দিবে এটা। আচ্ছা, এখন আসেন কোনটা কোনটা নিবেন আপনি। আমার এখানে কি আছে দেখেন, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে। আপনি যদি ভাইব নিতে চান, মেইল নিতে চান, তারপরে টেলিগ্রাম নিতে চান, যেটা নিতে চান সেটা ক্লিক করেন, ঠিক আছে?
আচ্ছা এইখানে আছে টুইটার আছে, লিঙ্কডইন আছে। হ্যাঁ কিছুই করি, শুধু ক্লিক করতেছি। আপনার যতগুলো এখানে যতগুলো দেখতেন সব নিতে পারেন। হ্যাঁ এখন আপনাকে নক করতে পারে, তখন আপনার এইখানে অ্যাড হবে। তো এখানে নক করলেই অ্যাড হবে কিভাবে? এখানে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে 01614915625 দিয়ে দিলাম। আচ্ছা এরপরে ফেসবুক পেজ আইডি, আপনার যে পেজের আইডিটা থাকে সেটা দিয়ে দেন এখানে। তারপরে 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 কিছুই না। এইখান থেকে সে মনে করেন আপনার একটা পেজে যান, এটা একটা পেজ, পেজের আইডি কোথায় থাকে বলেন স্যারেরা? এই যে পেজের আইডি দেখে নিন, এই যে পেজের আইডি এটা বসায় দিবেন এই যে এইখানে। একইভাবে এই যে এখানে একটা দেওয়া আছে, এটা আমি রিমুভ করে দিলাম, ইউজার নেম। এখানে একটা ইউজার নেম মনে করেন আমি আমার নাম দিয়ে দিলাম, ঠিক আছে, একটা নাম আপাতত দিয়ে দিলাম। টেলিগ্রাম আছে কিনা জানি না। আচ্ছা এটা কি ডেস্কটপে দেখাবে, মোবাইলও দেখাবে, নাকি শুধুমাত্র ডেস্কটপে দেখাবে, মোবাইলে দেখাবে না? ঠিক আছে, এইভাবে আরো কাস্টমাইজেশন আছে। আমি এখানে হচ্ছে ইউজার নেম দিয়ে দিচ্ছি। এইখানে কস্টের কোনো কিছু নেই, এটা তো ফ্রি, কস্টের কি আছে? ও আচ্ছা, তাহলে ইউজ করা যায় যত খুশি ফ্রিতে। আচ্ছা এবার আমি সেভ করে দিই, সেভ করছি। এবার আপনি আপনার ওয়েবসাইটে ব্যাক করেন, একটু সময় দেন। দেখেন এই যে আসছে কন্টাক্ট আস, ক্লিক করেন, আমার অপশনগুলো আসছে। এবার যদি আমি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে আমার অ্যাকাউন্টে। এই বাবা লগ ইন হোস না, থাক আর লাগবে না। ঠিক আছে, মেসেঞ্জারে ক্লিক করলে আপনার মেসেঞ্জারে নিয়ে যাবে। এখানে আপনার ফেসবুক লগ ইন থাকতে হবে। আচ্ছা তো তারপরে টুইটার আছে, আবার এটা আছে, ক্রস দিলে পপ আপটা চলে আসবে। বুঝা গেছে? এখন এইখানে কি কি ফিচার আছে, কোথায় গেল? এইখানে উপর থেকে দেখেন যে আপনি যেগুলো নিছেন না, এইখানে যদি আসেন এইখানে আছে হোয়াটসঅ্যাপ উইজেটটা যদি আসে এখানে শো হোয়াটসঅ্যাপ চ্যাট উইজেট, এখানে নিডস এনি হেল্প। এখানে দেখেন আপনার লেখা আসবে প্রথমে সাব হেডার টাইটেল একটা দেওয়া আছে, হাই দেয়ার হাউ ক্যান আই হেল্প ইউ। যখনই আপনার এখানে লগ ইন করবে বা ক্লিক করবে তখন আছে এই লেখাটা আপনার আসবে। আপনি চাইলে এখানে একটা ইমেজ দিতে পারেন, প্রোফাইল ইমেজ। এইখানে কোন একটা প্রোফাইল ইমেজ দিয়ে দিই, কি ইমেজ দিব? এই ভদ্রলোকটা দিয়ে দিই, না এই ভদ্র মহিলারা দিই। আচ্ছা এবার আছে সেভ চেঞ্জে যাই, আবার রিলোড দিই, ক্লিক করেন। এবার আপনি যখন এখানে ক্লিক করে যাচ্ছেন দেখেন আসছে এই ভদ্র মহিলা আর এই লেখাটা আসছে। আচ্ছা আমির খানের মতন বলেন। আচ্ছা ও বুঝা গেছে সবার? আর কি বলেন এবার? আচ্ছা এবার ভালো লাগলো দেখে? নেম এন্ড ডিসপ্লে, আপনি যদি চান আপনার নামও দিতে পারেন। সেভ চেঞ্জ করেন, রিলোড দেন। হ্যাঁ এবার দেখেন আমার নাম আসছে এবার। আচ্ছা আচ্ছা এখানে আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে আপনার এখানে পজিশনটা কোথায় থাকে। ঠিক আছে, এটার অপশন থাকে। তো এখানে যে জিনিসগুলো আছে দেখেন, আমি উপরটাতে দেখাই, কোথায় কোথায় আইকন সেটিংস, আইকনে আপনার কোথায় দেখাবে, মানে ডেস্কটপে আর মোবাইলে দুইটাতে দেখাবে নাকি আপনি মোবাইলে দেখাবেন না? যদি চান এটা অফ করে রাখতে পারেন। ডেস্কটপে বেশি রাখা হয়, ঠিক আছে, তো আপনি চাইলে দুইটাও রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আচ্ছা এরপরে কাস্টম ইমেজ, আপনি চাইলে এখান থেকে ইমেজও দিতে পারেন, তো এটা আপনার ইচ্ছা দিবেন কিনা। কাস্টম আইডি, কাস্টম ক্লাস, এগুলো হচ্ছে ট্র্যাকিং এর জন্য দিতে হয়। কাস্টম আইডি, কাস্টমার ক্লাস, এগুলো আমরা যখন এই যে ট্র্যাক করি না, এই যে বাবল না, এই বাবল গুলো কিন্তু ট্র্যাক করা যায়। ওই যে ইয়ে করছি না আমরা, কি বলে, সার্ভার সাইড ব্রাউজার সেট করলাম না, তো এইগুলো ট্র্যাক করা যায়, বুঝছেন? আচ্ছা কেসে বন্ড হাসতেছেন কেন? কেন ভালো লাগে না? আচ্ছা এখানে তেমন কোনো কিছু নেই। আর এইখানে দেখেন আমাদের একটার মধ্যে অনেকগুলো আছে, আপনি যদি চান শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য চাইলে হোয়াটসঅ্যাপও নিতে পারেন। ঠিক আছে, কই গেল? হ্যাঁ একটাও থাকতে পারে, ওই একই জিনিস আমি দেখাই দিচ্ছি। প্লাগ ইন, অ্যাড প্লাগ ইন। তো আমি চাচ্ছি শুধু হোয়াটসঅ্যাপটা নিব। ঠিক আছে,
হোয়াটসঅ্যাপের জন্য কোনটা নিব আমরা? কাস্টমার মানুষকে আপনাকে মেসেজ করতে পারে, এখন মেসেজ আপনি যাচ্ছে ওয়েবসাইটে তো সবসময় লগ ইন করে থাকবেন না, তো সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে কোনো ইনফরমেশন লগ ইন করে যদি কেউ মেসেজ করতে চায় আপনি সরাসরি আপনার মেসেঞ্জারে পেয়ে যাচ্ছেন, হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাচ্ছেন, সমস্যা নাই। এখন হোয়াটসঅ্যাপের জন্য কোনটা নিতে পারি? এটা ভাইব আছে, হোয়াটসঅ্যাপের কই গেল? আরে কই গেল? হোয়াটসঅ্যাপে আইকন ছিল তো, আচ্ছা এইটা নিতে পারেন, এইটা নিতে পারেন। এটার কথা বলছিলেন আপনি, এটার কথা? আচ্ছা চ্যাট হেল্প, ক্লিক টু চ্যাটবট, চ্যাট অর্ডার, ফ্লোটিং চ্যাট ফ্রম, এখানে অনেকগুলো আছে। এইটা একটা আছে স্টিকি আকারে থাকে, ঠিক আছে, বিভিন্ন রকমের আছে। এই যে অ্যানিমেটেড ফ্লোটিং চ্যাট বাবল, এটা একটা হোয়াটসঅ্যাপের জন্য আছে, এটা মেসেঞ্জারের জন্য আছে, চ্যাট চিপ আছে, সিম্পলি ওয়েব চ্যাট আছে, কতগুলো চান, যা চান সবই আছে এখানে। তারপর তো একটা দিয়ে দেখাই, আমি এটা নিয়ে নিলাম। আমি এটা একজন ইনস্টল করছে, কি লোক, মানে রিভিউ দিছে একটাই। ওইখানে অ্যানিমেটেড হবে তাই বলতে যাচ্ছেন? হতে পারে। আচ্ছা কোনটা নিলাম আমরা? কোনটা? প্রোডাক্ট চ্যাটবট ফ্রি টু পিক্সেল সাইট। আচ্ছা এখানে দেখি আমরা স্টিকি চ্যাট, এইটাতে যাই, ড্যাশবোর্ড, এই যে এইটা, তাই না? আচ্ছা এইটা তো অনেকগুলোই আছে, এডিট করেন। ও এটার মা আগেরটা, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা কই গেল? আরেকটা কই, দেখেন কোথায় গেছে সেটা। এই যে চ্যাট, এইটা তো আগেরটা। আচ্ছা এখানে দেখেন একটা আছে স্টিকি চ্যাট উইজেট, আমরা কি নামে সেভ করছিলাম? প্লাগইনটা কই, এটার নাম কি? এটা হচ্ছে আমাদের, এটা কি স্টিকি ছিল? কিটা হলো, একটু ব্যাকে আসি, নামটা ভুলে গেছি। আরে কোথায় গেলাম? আচ্ছা এখানে আবার খুঁজি, প্লাগইন, ইনস্টল প্লাগইনে যাই। এটা তো ফ্লোটিং থাকার কথা। কার্ট ফলো, ইজি টেবিল, এলিমেন্টার, ফিট, টিকটক, জিটিএম, লাইটিসি, পিক্সেল, প্রোডাক্ট ক্যাটালগ, ফিট। এইটা ফুল সেটিং চ্যাট বাটন কই? এইটা আবার এইটারে খুঁজতে হবে, এইটারে কই পাবো? এইখানে আছে, কোনো না কোনো কিছুর মধ্যে ঢুকছে, কারো না কারোর মধ্যে আছে, কোথায় আছে খুঁজতে হবে এটারে। এটা একটা আছে চ্যাট বাটন, আর এটা আছে স্টিকি চ্যাট। এই যে এটা, এই যে ইনেবল চ্যাট বাটন টু ওয়েবসাইট, ইনেবল করে দিলেন। সিলেক্ট মেসেঞ্জার, আমরা আছে হোয়াটসঅ্যাপ করব, দিলাম ইনেবল প্লাস, কি আছে প্লাস সেশন। আচ্ছা ফোন নাম্বার এন্ড ইনিশিয়াল মেসেজ টুগেদার, এটা হচ্ছে লিংক দিতে পারেন, অথবা লিংক না দেন এখানে নাম্বার দিবেন। আচ্ছা ফার্স্ট মেসেজ কি হবে? ওয়েলকাম টু, দিলাম এটা আপাতত। ফার্স্ট মেসেজ এন্ড দ্য ফোন নাম্বার, আদার লোকেশন, এগুলো আমরা দিতে পারবো না। আগে দেখি লেফট বাটন আর রাইট বাটন কোথায় যাবে। আমার এখানে লেফটে দেওয়া আছে, থাকতে লাগুক। এটা সেটিংসে যাই, সেভ করি, আগে সেভ সেটিংসটা করি। ওয়েবসাইটে আসেন এবার, এই যে আসছে, ফ্লোটিং হচ্ছে, এবার ক্লিক করেন। এটা তো দুইটা, হোয়াটসঅ্যাপ আর আছে ইয়ে হবে, এই দেখেন লেখা আছে ওয়েলকাম টু সিআইটি। তো এটা হচ্ছে আপনার কানেক্ট হয়ে গেলে এখানে ওই যে সরাসরি ওইটাতে চলে যায়। এই যে এইটা, এই যে এটা,
এইটার জন্য না, এটা দেখার জন্য। এখানে মানুষ হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আপনার যে হোয়াটসঅ্যাপ আছে ওইটাতে আপনি কমিউনিকেট করতে পারবেন। বললাম না যে আপনি তো সারাক্ষণ লগ ইন করে রাখবেন ওয়েবসাইট, তো কেউ আপনার সাথে কথা বলতে চায়, কিভাবে কানেক্ট করবেন? তো সে হোয়াটসঅ্যাপে নক দিলে এখান থেকে ভিজিট করে নক দিতে পারে, আপনি আপনার হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারেন। ওইটা তো আলাদা, এই যে এইটা, এই পাশে একটা এই পাশে একটা, দুটো কিন্তু আলাদা। এইটা একটা প্লাগইন, এটা একই কাজ। এইখানে একটার মধ্যে মাল্টিপল, মানে একের মধ্যে অনেক। এই মেসেঞ্জারে যে মেসেঞ্জার আইডি কানেক্ট করে দিবেন, মেসেঞ্জারে কি ক্লিক করলে আপনি কোন পেজে দিবেন ওই পেজ থেকে আপনার মেসেঞ্জারে মেসেজ চলে আসবে। আপনি বুঝেন না, এটা হচ্ছে আমাদের কমিউনিকেশনের জন্য লাগে। এইটা ডান পাশে আমরা যেটা ওপেন করছি সেটা হচ্ছে একের মধ্যে বহু, আর এটা হচ্ছে একের মধ্যে দুই। হ্যাঁ, আমরা একটা ইনেবল করছি এই জন্য একের মধ্যে এক, কিন্তু এটাতে দুইটা হয়, টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ দুইটা থাকে। আর এটাতে আছে আপনি যতগুলো আনবেন ততগুলা ভালো, আপনি যেটা নেবেন সেটাই ভালো। হ্যাঁ, যেটা যার প্রয়োজন, যাচ্ছে আপনার টেলিগ্রাম নেই, টুইটার নেই, এগুলো দরকার নেই, দিবেন না। যদি থাকে দেন। মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ দুইটা আছে ইম্পর্টেন্ট বেশি, তারপর আছে কেউ তো টেলিগ্রামও দেয়, যার যার ইচ্ছা ইউজ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভিতরে যাবেন, যে কোনটা নিবেন না সেটা অফ করে দিবেন। এই যে স্টিকি চ্যাট উইজেট, এইটাতে এই যে এখানে এডিটে যান, আপনি কোনটা ইউজ করবেন না, এই যে দেখেন কি কি আছে। মেইল আছে, ভিকে আছে, এসএমএস আছে, কল আছে, উইচ্যাট, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন, এক্স, এইটা কি স্ল্যাক কি জিনিস, ইনস্টাগ্রাম, এইটা আবার কি ওয়াজা, গুগল ম্যাপ, সিগন্যাল, টিকটক, বাবা, কন্টাক্ট ফ্রম, এটা আছে ডিসকর্ড, এটা আছে মাইক্রোসফট টিম, অনেক কিছু আছে। তো যেটা লাগবে সেটা রাখেন, বাকিটা আছে এখানে ক্রস করে, যেমন এটা আমার লাগবে না, এটা ক্রস করে দেন, চলে যাবে। সেভ দেন। ইমো দেয় নাই, তাই না? এই যে দেখেন চলে গেছে, হয়েছে। তো ভ্যালুরুস জিনিসটা কি, সেটা আছে, এটা কি কথা বলছি ভ্যালুরুস নিয়ে? জানি না। আচ্ছা দাঁড়ান, আপনি এই যে শপিং করলেন না, কোন দোকান থেকে করছেন? আপনি পরিচিত না আপনার? আমি এই জন্য জিজ্ঞেস করলাম, যে হয়তো হয় যে আপনি কন্টিনিউয়াসলি একটা দোকান থেকে শপিং করেন, পরিচিত হয়, এইটাই জানার ছিল। তো দেখা যাচ্ছে কি আপনি আছে, বা আমি মার্কেটিং করলাম উত্তরা বেচ করে, এখন আপনার একটা শপ আছে, তো আপনার শপে কারা কারা কিনতেছে, কারা কারা বারবার আসতেছে আপনার শপে, অনলাইন শপ যদি হয়, তো কারা কারা আপনার অর্ডার করতেছে বারবার, এটা আপনি যেমন ট্র্যাক করতে পারতেছেন, ঠিক সাথে সাথে আপনি কোন ডিভাইস থেকে ট্র্যাক করতেছেন বা পারচেজ করতেছেন, যেমন আইফোন হতে পারে, আইওএস হতে পারে, বা অ্যান্ড্রয়েড হতে পারে, অথবা ডেস্কটপ থেকে হতে পারে। তো আমরা যদি এই জিনিসগুলো জানতে পারি, তাহলে এই জিনিসগুলো জানার সুবিধা কি, সেটা হচ্ছে আমার এখানে মনে করেন যে উত্তরা মোটামুটি বড় একটা জায়গা, অনেকগুলো সেক্টর আছে। তো মনে করেন যে আমি 7 নম্বরে থাকি, আপনি 11 নম্বরে থাকেন, কেউ 10 নম্বরে, কেউ 12 নম্বরে থাকে, কোন সেক্টর থেকে আপনার অর্ডারটা বেশি আসতেছে এটা যখন আপনি জানতে পারতেছেন, আর কোন সেক্টর থেকে অর্ডার কম আসতেছে এইটা যদি জানতে পারেন, তাহলে যেইখান থেকে অর্ডার কম আসে আপনি ওইখানে অ্যাডের বাজেট কমাই দিবেন। আর ওইভাবে বসে আছেন কি? আচ্ছা, আর যেই সেক্টরে আপনার অর্ডার বেশি হচ্ছে ওই সেক্টরে আপনি অর্ডার বাজেট বাড়ায় দিবেন, মানে অ্যাডের বাজেটটা বাড়ায় দিবেন, মানে যেখানে কম সেইখানে কমায় দেন। মনে করেন 100 টাকা আপনার বাজেট টোটালে, তো আপনি 5টা সেক্টরে 20-20 করে ভাগ করে দিচ্ছেন, কোন একটা সেক্টরে আপনার অর্ডার কম হচ্ছে, ঠিক আছে, আপনি ওইখান থেকে 10 করে দেন, ওই 10টা আপনার যেখানে বেশি আসছে সেইখানে দিয়ে দেন। এটা হচ্ছে ভ্যালু রুলস এর বিষয়। এটা দুইটা ভাবে করা যায়, একটা আছে লোকেশন বেস করে, একটা আছে রিটার্গেটিং করে। মানে রিটার্গেটিং বলতে আমার কারা কারা বারবার কিনতেছে, শেষ ভ্যালু রুলস। স্যার এই কথা শুনছি কিন্তু এটাও কি অ্যাড আছে? না এইটারও অ্যাড আছে, ভ্যালু রুলস আছে, এই যে ভ্যালু রুলস দেখছেন। এই জিনিসগুলো বাটন ক্লিক করে দেখতে হয় কি আছে কি নেই। ক্রিয়েট ভ্যালু রুলসে যান, আই আন্ডারস্ট্যান্ড, দেন ক্রিয়েট এ রুলস। এইগুলো মানে এটা সেলস এর মধ্যে, এইগুলা সব একটা অ্যাডের মধ্যেই করতে পারবেন।
সেলসে পারবেন, এঙ্গেজমেন্টে পারবেন, সবই তো করা যায়, লিড ফর্মেও পারবেন। এখানে দেখেন আমাদের আছে দুইটা হয়ে থাকে, একটা আছে ডিফাইন ইউর রুলস ইউজিং আপ টু 2 ক্যারেক্টারিস্টিক্স। এখানে কি কি আছে, এজ, জেন্ডার, ডিভাইস, মোবাইল, কোনটার পরে করবেন, কোন বয়সের মানুষজন আপনার কিনতেছে বেশি। যদি আপনি এরকম চিন্তা করেন যে আমার 18 থেকে 34 বা 25 থেকে 34 এর মানুষ কিনতেছে, এজে যান, এখানে দেখেন সিলেক্ট এজ রেঞ্জ 25 থেকে 34 আমি দিলাম, সে এখানে একটা দিবেন, এখানে একটা দুইটাও যদি চান দুইটাও দিতে পারেন। তো সে মনে করেন আমার 18 থেকে 24, 25 থেকে 34 এই বয়সের মানুষ বেশি কিনতেছে, তাহলে ঠিক আছে। এবার আসেন ইনক্রিজ বিড বাই আর হচ্ছে ডিক্রিজ। এখানে ইনক্রিজ আর ডিক্রিজ দুইটা অপশন আছে, আপনি বাড়াবেন না কমাবেন। তো যদি আপনি দেখেন যে আপনার সবচেয়ে বেশি কোন বয়সের মানুষ কিনতেছে 18 থেকে 34, তাহলে এদেরটা বাড়ায় দেন 50%, 25%, যে কোনো ভাবে আপনি বাড়াতে পারেন। আবার যদি মনে করেন না আমি এদের কিনতেছে না, তাহলে এদেরকে কমা দিতে পারি। তো সে এটা বাড়তেছে, রুলস নেম কি দিবেন, এটা এজ রুলস বা যে কোনো একটা নাম আপনি দিয়ে দেন, যেটা আছে এখানে একটা বয়স দিয়ে দিচ্ছে, ঠিক আছে, জাস্ট আমি নাম লিখলাম না, সেভ করে দিলাম। আচ্ছা আচ্ছা এটা সেভ করে নি, এটা নাম দেন। হ্যাঁ হ্যাঁ বলেন। এখন তো বলা যায় যে এআই এর উপর ছেড়ে দিতে, তাহলে এখন আচ্ছা এআই এর উপরে যেটা ছাড়তেছে সেইটা ছাড়ার পরের পার্ট আছে এটা। প্রথম পার্টে কখন হচ্ছে ভ্যালু লুজ করতে পারবে না, কেন পারবে না জানেন, যে আপনি প্রথমে যখন অ্যাড দিছেন আপনি কি জানতে পারতেছেন যে কারা কারা কিনতেছে, তো প্রথমটা আপনাকে অ্যাজ ইউজুয়াল করতে হবে, তারপরের পার্টে সেইগুলো করতে হয়। তো এটা তো এআই তো দেখবে যে ও কে কি আচ্ছা এআই কিনতেছে, এখন আমি আরো স্পেসিফিক করে দিচ্ছি, এআই যেটা করতেছে তারপরে আরো স্পেসিফিক করে দিচ্ছি। এখন আপনারা এখানে সবাই কিনতেছেন, আমি জানলাম যে সবাই কিনতেছেন, কিন্তু হয়তো বা এক একজন এক এক এলাকার বা এক এক বয়সের, তো আমি দেখতেছি একটা নির্দিষ্ট লেভেলের বা একটা নির্দিষ্ট রেঞ্জের মানুষ এটা বেশি কিনতেছে, তাহলে আমার টার্গেট কি ওইটার পরে আরো ফোকাস করা বা ওইটাকে আরো লুকেলাইক অডিয়েন্স বাড়ানো, ওই বয়সের মানুষগুলোকে টার্গেট করে। একবার বলেন কিচ্ছু করতে হবে না, এআই করে দিবে। কিছু করতেছি না তো, প্রথমবার তো কিছুই করতেছি না, এখানে একটা ক্যাম্পেইনে ফার্স্ট টাইম যে এটা করতে পারেন এমনটা না, আপনাকে প্রথমে আছে অ্যাজ ইউজুয়াল সবকিছু মিলাই দিতে হবে, এরপরে আপনি আস্তে আস্তে সেপারেট করেন, এর অর্থ হচ্ছে প্রথম 5-6টা অ্যাড হচ্ছে আমার একটা দুটো দিলেই হয়ে যায়। একটা দুটো একটু দেখবে। পুরো ক্ষমতা জি, পরে আপনি তারপরে আপনি সেগমেন্ট করেন বা ফিল্টারিং করেন যে আমার এই জিনিসটা ভালো হচ্ছে, এটা খারাপ হচ্ছে। করতেই হবে, তাই বলে দেবে। তা প্রথমবার তো আর করতে পারবেন না, পারবেন, আমাদের experience কারণ প্রথমবার তো আপনার কাছে কোনো ডাটাই থাকবে না, আপনি কিভাবে করবেন, ভ্যালু লুজ তো আর আপনি ফার্স্ট টাইম করতে পারবেন না, তাই না। ভ্যালু লুজটা কখন করতে হচ্ছে, যখন হচ্ছে আমাদের কাছে ডাটা আছে তখন আমরা করব, তার আগে করব না। আপনি ফার্স্ট টাইম দিলে কোনো কাজে লাগবে না, এটা এতে আপনার অ্যাডের কস্ট বাড়ায় দিবে। আচ্ছা এটা গেল একটা বয়স দিয়ে, আবার কোথায় গেল, এখানে যাই, ক্রিয়েট, আবার রুলসে যান, এখানে আবার একটা ক্রাইটেরিয়া সেট করেন, এটা মনে করেন যে জেন্ডার, ডিভাইস দিয়ে করি, record হচ্ছিল? যাই না তো না, হচ্ছে। বলে ভালো। আচ্ছা এবার আসেন ডিভাইস প্ল্যাটফর্ম, কোন ডিভাইস দিয়ে আপনার হচ্ছে, মোবাইল আর ডেস্কটপ দিয়ে। যদি দেখেন যে আমার মোবাইল থেকে সবচেয়ে বেশি অর্ডার করতেছে, তাহলে ঠিক আছে আমি মোবাইলে যাই। তো মোবাইলে যখন আমি এটা যাবো, আমি এটা 50% ইনক্রিজ করলাম, আমি আর একটা সেট করি এখানে, এটা মনে করেন যে V2 দিয়ে করলাম, V2 দিলাম। আচ্ছা এবার আমার তাহলে ডেস্কটপে তো আর সমান রাখার দরকার নেই, আমি যদি এটা 50% বাড়াইছি, তাহলে ওটাতে 50% কমাই দিই, তাই না। তাহলে ওইটাকে আমি এখন ডিসক্রিজ করে দিব। দেখেন আবার যদি চান আপনি এখান থেকে ভ্যালু লিস্টে আসেন, আবার ক্রিয়েট করেন, এখানে আবার ডিভাইসে যান, যদি এটা অটো করে নেয় এটা হচ্ছে ডেস্কটপে যান, এটা আমি আবার কি করবো, ডিক্রিজ করে দিব, কত পার্সেন্ট, 50%, ওকে ঠিক আছে। যদি মাল্টিপল থাকে তখন ডিক্রিজ করতে হয়, যদি একটা সিঙ্গেল থাকে তখন করার দরকার হয় না, অটোমেটিক্যালি সে ডিভাইড করে নেবে, কারণ আমার বাজেট তো সেম, বাজেট তো আর বাড়তেছে না। তো এই বাজেটে যদি কোনোটাতে আমি একটু বাড়াই, বাকিগুলো অটোমেটিক্যালি কমে যাবে। সেলসের জন্য করতে পারেন, এনগেজমেন্টের জন্য করতে পারেন, আপনার অবজেক্টটা কি সেটার উপর ডিপেন্ড করতেছে। বলেন প্লিজ, আসলে তো সাড়ে মতো বসে কোনো কথা বলতে নেই, কিছু না বুঝেন কিছু, আপনি বান্ধবী বুঝেন যে শিউলি বান্ধবী নাম কি বুঝে দিচ্ছেন, তো বলেন কি বুঝতে দিন, আসে না চান কোনো কিছু বলেন, শিখতেছেন নাকি Freelancer homework দেখুন যে আপনি দেখি তো ক্লাসে বলো সবাই একটু সব নোট করছি, একটা হচ্ছে। এই আমি তো লিখেছি শেষ, শিক্ষা শেষ, স্যার, একটা সামনে শিক্ষা শেষ, সাউথ পাস